ইউটেরাইন প্রোলাপস বা আমাদের যে ইউটেরাস যেটা রয়েছে, মানে যেটাকে আমরা জরায়ু বা বাচ্চাঘর বলে থাকি, আমাদের ইউটেরাস ফিমেল বডির মধ্যে আমাদের ঠিক যে একদম লোয়ার যে অ্যাবডোমেন রয়েছে সেখানে আমাদের ইউটেরাসটার অবস্থান রয়েছে। এবার এই যে ইউটেরাস, এটা আপনার আস্তে আস্তে যখন আপনার এজ বাড়তে থাকবে তখন কিন্তু তার যে ফ্লেক্সিবিলিটি বা তার যে স্ট্রেচিং পাওয়ার যেটা রয়েছে, তার যে মাসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা লুজ হতে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তখন আপনার সেই ইউটেরাসটা, সেটা অনেকের ক্ষেত্রেই হয়, এমন নয় যে প্রত্যেকের জন্য হচ্ছে, সেটা আপনার ইউটেরাসটা হয়তো মনে হবে আপনার যে আপনার নিচের দিকে নেমে আসছে, বা আপনি যখন ইউরিনেশন আপনার যখন হচ্ছে বা আপনি যখন স্টুল পাস করতে যাচ্ছেন বেশি প্রেশার দিলে আপনার মনে হবে যে কিছু একটা আপনার হয়তো নিচের দিকে নেমে আসছে। তো ইউটেরাইন প্রোলাপস মানেই হচ্ছে আপনার ইউটেরাস তার যে স্ট্রেংথ যেটা রয়েছে বা মাসেল যেটা স্টিফ হয়ে থাকার দরকার সেই স্টিফ থাকছে না, লুজ হয়ে যাচ্ছে। পেলভিক যে আমাদের রিজিয়নটা রয়েছে সেখানকার মাসেলগুলো লুজ হয়ে যাচ্ছে, যার জন্য ইউটেরাসটা জায়গায় থাকতে পারছে না, সে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। এবার এটা একটু এইজ যখন বেড়ে যায়, মানে আফটার 50 বা 55, তখন বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেয়। বা যাদের দুটি বা তার থেকে বেশি বাচ্চা রয়েছে, যেগুলো নর্মাল ডেলিভারি হয়েছে বাচ্চাগুলোর, তাহলে কিন্তু সেরকম হতে পারে। কারণ নর্মাল ডেলিভারির সময় কিন্তু এই যে আপনার লোয়ার অ্যাবডোমেনের যতগুলো আমাদের অর্গানস রয়েছে তার উপর একটা আলাদা একটা স্প্রেইন পড়ে, একটা চাপ পড়ে যায়। ইউটেরাসের মধ্যেই আমরা বারে বারে বলেছি, ইউটেরাসের মধ্যেই কিন্তু এই যে বাচ্চা ভ্রূণ যেটা সেটা থাকে। তো এরকম যদি আপনার নর্মাল ডেলিভারি হচ্ছে, দুটো তিনটে এরকম চারটে যদি নর্মাল ডেলিভারি হয়, তাহলে কিন্তু এই ইউটেরাইন প্রোলাপসের সমস্যাটা একটু কম বয়সের মধ্যেও কিন্তু চলে আসতে পারে। বেসিক্যালি আপনার এই যে মাসেল যেটা কন্ট্রাক্ট হয়ে থাকা দরকার সেটা আপনার লুজ হয়ে যাচ্ছে, তার ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে, তার জন্য সেটা আস্তে আস্তে আপনার নিচের দিকে চলে আসছে। খুব যে একটা বড় একটা আপনার এটা রোগের একটা সম্মুখীন হতে হবে সেরকম নয়, কিন্তু এই সমস্যাটি আপনার কিন্তু ডে টু ডে লাইফস্টাইলকে হ্যাম্পার করতে পারে। এইবার আপনার ধরুন আপনার খুব জোরে যদি আপনার কাশি আসছে বা আপনার হাঁচি এলো বা আপনার ধরুন ইউরিনেশনের সময়, স্টুল করার সময় আপনার যদি কন্টিনিউ এরকম মনে হয় যে কিছু একটা আপনার ইউরিনের সময় নিচের দিকে নেমে আসছে, বা আপনার ইউরিন লিকেজ হওয়ারও কিন্তু সম্ভাবনা তার থেকে আসতে পারে, যে ইউরিন পেলে আপনি ইউরিন ধরে রাখতে পারছেন না, সেই সমস্যাটাও কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো সেটা আপনার ডে টু ডে লাইফস্টাইলকে হ্যাম্পার করতে পারে।